আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড আমার সাথে যে ঘটনাটি ঘটলো, এরকম প্রতিটা মেয়ের সাথে ঘটে। দেখেন আজকে রুমের অবস্থা কী। তার সকালে ফ্ল্যাট আর সে রুমের অবস্থা আমার সাথে ঝগড়া করে এমনটা করেছে, সেটা বলার বাহিরে। আসলে কিছু মেয়েদের কষ্টের কথা শুধু মনেই থাকে, সেটা কখনো প্রকাশ করা যায় না। হয়তো প্রবাসীর বউ হলেই যে সুখী হওয়া যায়, এটা আসলে ভুল ধারণা। সকল প্রবাসীর বউরা সুখ হতে পারে না। তো আজকে দেখাবো আমার রুমের পরিবেশ, আমার হাজব্যান্ড যে কাজগুলো সতর্ক করতেছে প্রতিনিয়ত। এই যে যাচ্ছে দেখেন, ওর কোনো কাজ নেই, শুধু খেয়ে দিয়ে বসে এমনটা করবে ঘরেতে বসে। না, না। 4টা মাস আমাকে অনেক নির্যাতন করছে, অনেক আমার উপর অত্যাচার হয়েছে। আজকে ওনার শেষ বিদায়, উনি চলে যাচ্ছে সেই দূর প্রবাসে। যতই হোক স্বামী তো আমার, যে কাজগুলো প্রতিনিয়ত করে সেটা আসলে মানার মতো না। আর আজকে আমার রুমের পরিবেশটি দেখেন। আর আমি থেকেছি ঢাকা আদর্শ বাঁকে। অবশ্যই আমার চিনেন সবাই, সুইটি প্রবাসী, যে দীর্ঘ 10 বছর প্রবাসী মাটিতে ছিলেন। আর এই যে নীলা ভবনটা দেখছেন, এটাই হচ্ছে আমার বাসা। অবশ্যই আদর্শবাগে যারা আছেন, কোনাপাড়াতে যারা আছেন, আমাদের বাসাতে বেড়াতে আসবেন। আর এই ভিডিওটির শেষে নম্বর আছে, ভিডিওটি বেশি করে দেখবেন এবং শেয়ার করবেন। যারা সুইটি আপুর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, সকল প্রবাসী ভাইদেরকে মোস্ট ওয়েলকাম আমাদের মেসেজ সেন্টারের পক্ষ থেকে। এবং আমার জীবন কাহিনী শোনার জন্য যে সকল প্রবাসী ভাইরা আগ্রহী রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।